হাই স্টুডেন্ট, আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করতে চলেছি সেটা হচ্ছে ডিলিট ফাংশন ইন পিএইচপি। তো কি করে ডিলিট ফাংশনকে অ্যাপ্লাই করবে পিএইচপিতে সেটা দেখে নাও। তো আমি মেনলি প্রিভিয়াস এক্সাম্পলগুলো আমি এখানে দিয়েছি, আমি সেগুলোকে ইউজ করছি। আমি শুধু নতুন ফাংশনটা তার মধ্যে ইনক্লুড করে দিচ্ছি। তার জন্য আমি পরপর আমি যে ফাইলগুলোকে নিয়ে কাজ করেছি এর আগে সেগুলোকে আমি ওপেন করে নিচ্ছি। আমি জেনারেলি কাজ করেছি রেজিস্ট্রেশন নিউ, দ্যাট ইজ রেজ নিউকে নিয়ে। তার সাথে আমি পরে দেখিয়েছিলাম ডিসপ্লে আর আপডেট। তো ডিসপ্লে অ্যান্ড আপডেট আমি সবটাই ওপেন করছি। রেজিস্ট্রেশন, আপডেট, আপডেট নিউ, আর ছিল হচ্ছে রেজ নিউ, আর ছিল ডিসপ্লে। তিনটে পিএইচপি কে আমি ইউজ করছি এখানে। পরপর তিনটেকে ওপেন করে নিলাম। এখানে একটা লিঙ্ক দেখে নেবো রেজ নিউতে কি লিঙ্কটা দেওয়া আছে। গেট মেথড ইউজ হয়েছে, এরর রিপোর্টিং নাল করা আছে, বাকি সব কিছু ঠিকঠাক। তো যেটা করতে চলেছি সেটা হলো অবশ্যই আপডেট প্রসেসটা আমি দেখেছি কিভাবে আপডেট হয়েছে। আর ডিসপ্লেতে আমি আরেকটা কলম নতুন অ্যাড করছি, সেটা হলো ডিলিট। আমি এইখান থেকে এইখানে যেটা আমার আগে আমি আপডেটের ক্ষেত্রে করেছিলাম আমি সেটাই ইউজ করব। আমি যে রেকর্ডে ক্লিক করব সেই রেকর্ডটাকে আমি ডিলিট করতে চাই। ওকে, তো এক্ষেত্রে আমার রেকর্ড, যে রেকর্ডটা ডিলিট করতে চাই সেটা থাকবে। পরবর্তী পেজে গিয়ে এটা আমাকে পরের একটা পেজে রিডিরেক্ট করবে। সেই পেজটা আমি এখানে নিয়ে নিচ্ছি। ফাইলে গিয়ে নিউ ফাইল করে আমি পিএইচপি পেজ নিয়ে নিচ্ছি একটা, যেটা নাম দিচ্ছি আমি ডিলিট। এটাকে আমি সেভ করছি, নাম দিয়ে ডিলিট। ডিলিট ফাংশনস থাকবে এর মধ্যে। পিএইচপি আমি যেখানে টেস্ট লোকেশন আছে সেই লোকেশনে আমি সেভ করছি, যেখানে আমার বাকি তিনটে ফাইল আছে। আমি এখানে পেজের টাইটেলটা দিয়ে দিচ্ছি রিমুভ বলে, যাতে আমি বুঝতে পারি যে রিমুভ ফায়ার হচ্ছে। ডিসপ্লেকে সেভ করছি। এখানে একটা চেঞ্জেস করতে হবে, সেটা হলো ডিলিটকে নিয়ে আসতে হবে, এখানে আমার ডিলিট ফাংশন করে দিতে হবে, ডিলিট DELET, যা যা নাম দিয়েছি DELET, ডিটা ক্যাপসে, সেটাকে আমাকে একই রকম ভাবে এখানে দিতে হবে। আর এডিটের জায়গায় আমি লিখে দিচ্ছি DELETE, ডিলিট। তো যেটা মেনলি হবে এখানে রেকর্ডটা আমার ফেচ করে ডিলিট পেজে পুশ করবে। দেখে নিই কিরকম ভাবে কাজটা করে। ডিলিট পেজটাকে সেভ করছি, ডিসপ্লেকেও সেভ করছি। আমি ওয়েব সার্ভারকে অন করে নিই, কারণ আমার সার্ভার সাইড স্ক্রিপ্টকে রান করাতে লাগবে। ওয়েব সার্ভারকে আমার ক্ষেত্রে প্রয়োজন। ওয়েব সার্ভারকে অন করে নিচ্ছি। ওয়েব সার্ভারকে আমি অন করছি। ওয়েবকে অন করলে আমার ওয়েব অন হয়ে গেছে অলরেডি। আমি লোকাল হোস্ট যাচ্ছি। টেস্টের মধ্যে আমি ফার্স্ট যে ফাইলটা আমি ডিসপ্লেকে খুঁজে নিচ্ছি। তো ডিসপ্লেতে আমি দেখতে পাচ্ছি এখানে ডিলিট রয়েছে, এডিট রয়েছে, দুটো রয়েছে, ডিলিট এডিট।
ঠিক আছে। তো ডিলিট অ্যান্ড এডিট, এখানে আমি যেটা করব, ডিলিট করতে চাই না এডিট করতে চাই। তো আমি যদি এডিট করতে চাই তো আমার এডিট পেজে ফায়ার হচ্ছে এবং এডিট ওপেন হচ্ছে। তো দেখে নিই একবার এখানে কোনো চেঞ্জেস করার দরকার আছে হয়তো। একটা ডিলিট আর একটা এডিট। তো ফার্স্ট একটা অবশ্যই এডিট আর সেকেন্ড একটা ডিলিট, একটু ভুল হয়েছিল। সেভ করছি, রিফ্রেশ। তো এডিট অ্যান্ড ডিলিট, এডিটের ক্ষেত্রে এডিট হওয়ার পেজে যাচ্ছে, আর যদি ডিলিট করি সেক্ষেত্রে ডিলিটের পেজে চলে আসছে। কিন্তু এক্ষেত্রে আমাকে একটা এখানে কোনো চেঞ্জেস করার কোনো দরকার নেই, সুতরাং এখানে আমাকে রেকর্ডগুলো দেখিয়ে দিলেই হবে ইউজারকে যে এই রেকর্ড ফেচ হচ্ছে, ডিলিট করতে চাই কি না। এখানে ইয়েস অর নো থাকবে। ইফ ইউ প্রেস অন ইয়েস দেন দি রেকর্ড উইল বি ডিলিটেড ফ্রম ডেটাবেস। তো এখানে রেকর্ডটাকে পুশ করতে হবে ডেটাবেসে। তো কিভাবে ডেটাবেসে রেকর্ডটাকে পুশ করব? রিমুভ। তো এখানে আমি মেনলি আমার একটা পিএইচপি স্ক্রিপ্টকে প্রয়োজন হবে। পিএইচপি অ্যাঙ্গুলার ব্র্যাকেট এন্ড কলিং তো অলরেডি হচ্ছে। আমি এখানে গেট মেথড ইউজ করে দেখে নিই কি কি আসছে। নেম, ফার্স্ট ওয়ান ইজ রোল নাম্বার, তিনটে জিনিস, রোল, নেম, টিডি, এই তিনটে জিনিস। তো অবশ্যই রোলকে নিচ্ছি, রোল ইকুয়ালস টু ডলার রোল ইকুয়ালস টু $_get ফাংশন। গেটের মধ্যে দিয়ে আমি কাকে চাইছি, যেটা আমার কোয়ারি স্ট্রিং এ RL বলে আসছে, সেই RLটাকে আমি এখান থেকে টানছি। RL আসছে আমার, আর ডলার রোল গেল নেম ইকুয়ালস টু $_get $_get। আমি পরেরটাকে চাইছি, পরেরটা আমার কি আসছে, nm বলে। আর তারপরে যেটা আছে সেটা ট্রেড। তো একই রকম এটা নেমটাকে আমি ট্রেড করে দিচ্ছি। ট্রেড $_get td। তো আমার তিনটে ভ্যালুই আসছে। আমি এখান থেকে দেখে নিয়ে হওয়ার পরে কি আসছে, একটা পাঠাচ্ছি টিডিতে, একটা পাঠাচ্ছি এনএম, একটা RL। তো আমার তিনটে জিনিস, তো আমি তিনটে জিনিস এখানে নিয়ে নিলাম। আমাকে আরো দুটো কাজ করতে হবে। সেটা হলো এটাকে প্রথমে তো ডিসপ্লে করতে হবে। আমি একটা মেসেজে লিখে দিচ্ছি ইকো মেসেজের মধ্যে লিখছি পুরোটাকে। প্রথমত যেটা লিখছি সেটা হলো লেভেল, এখানে একটা মেসেজ থাকবে, হেডিং 5, do you want to delete the following record? Do you want to delete the following record? H5
এবার রেকর্ডটাকে আমাকে এখানে ডিসপ্লে করাতে হবে। লেবেল, লেবেল, ইকো ডলার রোল, লেবেল, ব্রেক, আর একই নেম আর ট্রেড। আমি তিনটাকে এখানে লিখে দেবো পরপর। লেবেল যদি না ইউজ করা যায়, করার দরকার হয়, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি, টেবিলকে ইউজ করতে পারি। টেবিল বা ফর্মটাকে ইউজ করলাম। ইনপুট টাইপকে ইউজ করলাম। ইনপুট টাইপ, ফলোইং রেকর্ড, আমি এখানে দিয়ে দিলাম, কেমন আসে দেখছি। তো ট্রেড আমি এইভাবে এখানে এটাকে ডিসপ্লে করতে পারি, অথবা আমি ডিরেক্টলি জেনে নিতে পারি এখান থেকে, যে টেবিল ইউজ করে দেখে নিতে পারি, অথবা ডু ইউ ওয়ান্ট টু ডিলিট দি ফলোইং রেকর্ডস বলে আমি এখানে ডিরেক্টলি ডিসপ্লে করে দিতে পারি ব্রেক দিয়ে। লেভেল, ভ্যালু, আমি এখানে লেভেল দিয়ে ডিসপ্লে করে দিতেই পারি। রোলকে লেভেল দিয়ে ডিরেক্টলি রোলকে ডিসপ্লে করে দিতে পারি এক্ষেত্রে। ইকো রোল,
বা আমি এখানে একটা ডিরেক্ট মেসেজ দিয়ে দিলাম, ইকো ডলার রোল। জেনারেলি এটা করাই বেটার, কারণ আমার ডিলিটে তো আমার ডেটাকে দেখানোর প্রয়োজন নেই। ডিলিটে আমি ডিরেক্টলি ডিলিট করে দেবো, যেটা আমার অপশান, যেটা আমি সিলেক্ট করে দিয়েছি যেটাকে আমি ডিলিট করবো বলেই যাচ্ছি, এবং সেক্ষেত্রে ডিরেক্ট ডিলিট হওয়াটাই বাঞ্ছনীয়। ইকো ডলার নেম, রোল অ্যান্ড নেম দেখালেই হয়ে যাবে। প্রত্যেকটা শেষে একটা করে ব্রেক লাগিয়ে দেওয়া যায়, ব্রেক ট্যাগ, যাতে আমার লাইন ব্রেক করে আসে দুটো, নেম অ্যান্ড রোল। এটা দিলে হয়ে যাবে। আমি রোলকে তুলে নিয়ে ডিলিট করবো। তো এখানে দুটো আমি জিনিস করে নিয়েছি। তো এই অবধি আমার কি শো হচ্ছে আমি দেখে নিই। হ্যাঁ, আমার রেকর্ড প্রপারলি পুশ হচ্ছে কিনা সার্ভার থেকে। আমার এখানে দেখাচ্ছে, যাকে আমি ক্লিক করছি তাকেই সে রেকর্ড দেখাচ্ছে। তো এখানে একটা মেসেজ দিয়ে দিচ্ছি, মেসেজেই যে এখানে আমি একটা মেসেজ দিয়ে দিচ্ছি যে এখানে এটাকে ডিলিট করতে চাও কিনা। যদি চাও তাহলে এটা ডিলিট হয়ে যাবে। আর আমরা এই প্রসেসে যেতে পারি, অথবা একটা দেখাতে পারি যে ডিরেক্টলি সেটাকে ডিলিট করে দিতে পারি। আমি অপশন চাইলাম না, ঠিক আছে, ইউর রেকর্ড ডিলিটেড, এটাও দিয়ে দিতে পারি। আমি রেকর্ড দেখালাম না, ডিরেক্ট এখানে ডিলিট কোয়ারি ফায়ার করে দিলাম। তো কানেকশন এস্টাবলিশ করছি $con ইকুয়ালস টু MySQL connect localhost root password null or die মেসেজটা আমি এখানে দিলাম, database connection error ওখান থেকে ডিলিট করবো $db equals to MySQL select db ডেটাবেস হচ্ছে টেস্ট ডেটাবেস, কানেকশন হচ্ছে $con or die database error ওকে। তারপরে যে জায়গাটা আসছে আমার কানেকশন এস্টাবলিশ, ডেটাবেস ফাইন্ডিং কমপ্লিট, কোয়ারি $query ইকুয়ালস টু কোয়ারিটা লিখবো। তো ডিলিট কোয়ারি, ডিলিট ফ্রম টেবিল নেম কি আছে এখানে, টেবিল নেম আমি দিয়েছি রেজ নিউ, টেবিল নেম আমি যত সময় দিয়েছি রেজ নিউ। আমি একবার দেখে নেবো টেবিল নেমটা কি আছে, php myadmin localhost php myadmin database test আছে। তো reg new, তো reg new কে আমার প্রয়োজন। তো আমি এখানে reg new delete from reg new where কাকে ডিলিট করতে চাই, where role কিভাবে আছে ROLL equals to
সিঙ্গেল কোট, ডবল কোট, ডট ডট, ডলার রোল। ইজিলি আমার এটা করে দিলে আমার কাজ শেষ। তো ডলার এক্সিকিউশন ইএক্সি দিলাম, মাই এসকিউএল কোয়ারি, MySQL query, MySQL query কে দিয়ে আমি ডলার কোয়েরি পাস করলাম, ডলার কোয়েরি ডিরেক্ট এই পেজে ঢুকলেই সেটা ডিলিট হয়ে যাবে, আমার কোনো কিছু করার দরকার হবে না। এই পেজে যাওয়া মানে সেটা ডিলিট হওয়া। ডলার কোয়েরি or die query failed record not deleted, query failed, record not deleted। else যদি এবার এক্সিকিউশন যদি কমপ্লিট হয়, if যদি exe ডলার exe কে যদি আমার ট্রু থাকে, আমার সেক্ষেত্রে আমার মেসেজ শো হবে echo record deleted। আর অন্য ক্ষেত্রে হবে রিট্রাই ডিলিটেড। না হলে ডাই মেসেজে তো দিয়েই দিচ্ছে, আমার ডায়ের দেওয়া দরকার নেই, ডিলিটেড। তো দ্যাট ইজ দি PHP স্ক্রিপ্ট ফর দ্য ডিলিশন প্রসেস। রান করছি আমি, এক্ষেত্রে দেখতে পাচ্ছি রেকর্ড রয়েছে, আমি জাস্ট ডিলিটে ক্লিক করছি, রেকর্ড ডিলিটেড। প্রিভিয়াসলি মেসেজে গেলে আমি যদি রিফ্রেশ করি আমার কাউন্ট এরর বা নো ডেটা দিয়ে দেবে, ডেটা পাচ্ছে না, ঠিক আছে। দ্যাট ইজ কাউন্ট এররে যদি আমি লিখে দিই নো ডেটা, ক্ষেত্রে ডিসপ্লে যেখানে হচ্ছে কাউন্ট এরর যেখানে আমি দিয়েছি, আমার এখানে ডিসপ্লে হচ্ছে আমি কাউন্ট এরর দিয়েছি হচ্ছে কাউন্ট এরর, এখানে দিয়ে দিই নো ডেটা, দেন এটা সেরকমই হবে নো ডেটা। আবার রেকর্ড ইনসার্ট করতে হবে, তারপর আমার কাজ করবে। এবার যদি আমি চাই যে আমি এই প্রসেসে আমার ফাইলকে তৈরি করতে পারি, আবার আমি PHP নিউতে যাব, রেজিস্ট্রেশন নিউ, REG নিউ, পুরো প্রসেসটা একবার দেখাবো। REG নিউতে গিয়ে আমি আবার লিস্ট করলাম একজন, সাবমিট করলাম, রেকর্ড সি করলাম, দেখলাম রেকর্ড সিন হচ্ছে। এডিট করতে চাইলে এডিট হওয়ার অপশান রয়েছে, আর যদি ডিলিট করে দিই সেক্ষেত্রে ডিরেক্টলি রেকর্ড ডিলিট প্রেস করলেই রেকর্ড ডিলিটেড, আর একবার অপশন দেবে না। তো এই একটা প্রসেসে করা যায়। আরেকটা হচ্ছে সেক্ষেত্রে আরেকবার এখানে যে অ্যানালিসিস দেওয়া যায়, দুটো ফিল্টারেশন রাখা যায়, তুমি যদি রেকর্ডকে ডিলিট করতে চাও তাহলে, ঠিক আছে। তো সেক্ষেত্রে একটা হয় যে ওখানে আমি যদি রেকর্ডটাকে ডিলিট করতে চাই, আরেকবার একটা অপশন দেওয়া যেতেই পারে, সেটা করা যায়। তো এই অবধি এটা একটা প্রসেস, এই প্রসেসে আমরা জেনারেলি রেকর্ড ডিলিট করে থাকি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।